কোশ্চেন নাম্বার 8 দিয়েছে বোট অ্যান্ড স্ট্রিম থেকে, যেখানে বলেছে একজন মাঝি স্রোতের বিপরীতে 2 ঘন্টায় 6 কিলোমিটার চলে এবং 7.5 মিনিটে স্রোতের অনুকূলে 1.5 কিলোমিটার চলে। তাহলে বলেছে স্থির জলে 30 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে। তো এখানে অঙ্কটা একটু সহজই আছে, শুধুমাত্র আমাদেরকে ক্যালকুলেশনটা ঠান্ডা মাথায় করতে হবে। তো এখানে আমরা স্রোতের অনুকূলে নৌকার বেগ যদি আমরা এ ধরি স্থির জলে এবং স্রোতের বেগ যদি আমরা বি ধরি, তাহলে অনুকূলে বেগ মানে কত? স্রোতের অনুকূলে হচ্ছে এ প্লাস বি এবং স্রোতের প্রতিকূলে বেগ হয় এ মাইনাস বি। এইটুকু আমরা সবাই জানি। এবার কি বলেছে সেই সমীকরণগুলো গঠন করব। বলেছে স্রোতের বিপরীতে 6 কিলোমিটার যায়, তাহলে 6 কিলোমিটার যায় স্রোতের বিপরীতে হচ্ছে গতি হচ্ছে এ মাইনাস বি, তাহলে 6/a-b ইজ ইকুয়াল টু কত টাইম কত বলেছে? এইটা বলেছে 2 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 2 দিয়ে যদি 6কে কাটি তাহলে পাবো 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a-b ইজ ইকুয়াল টু 3, এটুকু আমরা লিখতে পারি। তারপর কি বলেছে 1.5 কিলোমিটার চলে, তাহলে 1.5 সেটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে এ প্লাস বি, তাহলে 1.5 ডিভাইডেড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু কতক্ষণ সময় লাগে? সেটা বলেছে 7.5 মিনিট। তাহলে উপরে লিখলাম 7.5। এবার এইটা আমাদের ঘন্টাতে পাওয়ার কথা, তার জন্য আমরা 7.5কে মিনিটকে আমরা ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে 1.5 দিয়ে যদি 7.5 কাটি তাহলে এখানে আমরা পাই 5, আর 5 দিয়ে 60কে কাটলে পাই 12। তাহলে এখানে আমরা এ প্লাস বি ইজ ইকুয়াল টু পেলাম 12। তাহলে এইটা পেলাম আমরা দ্বিতীয় সমীকরণ, আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 এইটা পেয়েছি প্রথম সমীকরণ। তাহলে এই সমীকরণগুলো যদি আমরা সমাধান করি তাহলে এখানে a মাইনাস বি যদি বসাই ইজ ইকুয়াল টু 3 বসালাম, তাহলে বি কেটে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2a ইজ ইকুয়াল টু 12 আর 3 হচ্ছে 15। তাহলে এখান থেকে আমরা a ইজ ইকুয়াল টু লিখতে পারি কত? 15 ডিভাইডেড বাই 2। এইটা আমরা কী পেলাম? এইটা পেলাম এ ধরেছিলাম স্থির জলে নৌকার বেগ। তার মানে আমাদেরকে স্থির জলে কত কিলোমিটার 30 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে সেটাই বার করতে বলেছে। তাহলে আমাদের যখন নৌকার বেগটা স্থির জলে পেয়ে গেলাম তখন আমাদের টোটাল ডিস্ট্যান্সটা কত বলেছে? ডিস্ট্যান্স বলেছে 30 ঘন্টা। 30 ঘন্টা ডিভাইডেড বাই তার গতিবেগ, তার মানে হচ্ছে 15/2, 2টা উপরে চলে যাবে। তাহলে এখানে এরকমভাবে পেলাম। তাহলে এইটা হচ্ছে এত ঘন্টা সময় লাগবে 30 কিলোমিটার যেতে। তাহলে 15 দিয়ে যদি 30কে কাটি তাহলে পাবো 2, তাহলে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 4 ঘন্টা সময় লাগবে, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।